রিঙ্কু, আপনারা শিল্পী, তো শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ানো। সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে রিঙ্কু। ও যখন 1 মাসের শিডিউল নিয়ে বের হতো, ও ব্যাগ ভরে টাকা নিয়ে বাসায় ঢুকতো। আমাদের জেমস ভাই, আসিফ ভাই, বাচ্চু, আইব বাচ্চু ভাই আর অন্য যারা আছে, এরা তো সবাই আমাদের প্রাণের শিল্পী, আমাদের লিজেন্ড। তো এই মানুষগুলোকে নিয়ে কটূক্তি করেছে, উল্টাপাল্টা কথা বলেছে মিডিয়াতে। আমরা সবাই ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে। বুকের ভেতর হৃদয় আছে, তার ভেতরে তুমি, তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে। রিঙ্কু, আপনারা শিল্পী, তো শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ানো। সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে রিঙ্কু। ও যখন 1 মাসের শিডিউল নিয়ে বের হতো, ও ব্যাগ ভরে টাকা নিয়ে বাসায় ঢুকতো। আমাদের জেমস ভাই, আসিফ ভাই, বাচ্চু, আইব বাচ্চু ভাই আর অন্য যারা আছে, এরা তো সবাই আমাদের প্রাণের শিল্পী, আমাদের লিজেন্ড। তো এই মানুষগুলোকে নিয়ে কটূক্তি করেছে, উল্টাপাল্টা কথা বলেছে মিডিয়াতে। আমরা সবাই জানি। নোবেল, রিঙ্কু, এই দুইজনকে নিয়ে আপনার বলার কি আছে, কি বলবেন? কারণ দুজনই গানের শিল্পী এবং দুজনই দুরকম আসলে আসলে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যদি নোবেলের কথা আগে বলি, আচ্ছা, এত ব্রাইট একটা ছেলে, এত সুন্দর গায়, কিন্তু নোবেলের গান তো এখনো আমি মাঝে মাঝে, এই যে আমরা যখন ফেসবুকে যাই, ভিডিওতে যাই, করতে করতে স্টোর করতে করতে, তখন অনেক সময় নোবেলের গান আসে, ওই যে জি বাংলার যে কম্পিটিশনের গানগুলো। আসলে আমার খুবই ভালো লাগে, ওর জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া। আর বিষয়টা হলো, ও একটা সময় একটু বেশি মানে হয়তোবা নিজেকে অনেক বেশি বড় মনে করছিল, যে কারণে আমাদের বাংলাদেশের এই যে বড় বড় শ্রদ্ধেয় সুনামধন্য শিল্পী যারা আছে, আমাদের জেমস ভাই, আসিফ ভাই, বাচ্চু, আইব বাচ্চু ভাই আর অন্য যারা আছে, এরা তো সবাই আমাদের প্রাণের শিল্পী, আমাদের লিজেন্ড, আমাদের মোস্ট সিনিয়র। তাদেরকে দেখে দেখে আমরা উৎসাহিত হই গানে আসা। তো এই মানুষগুলোকে নিয়ে কটূক্তি করেছে এবং এই মানুষদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে মিডিয়াতে। আমরা সবাই জানি। এই কিছু কিছু কারণে আসলে আস্তে আস্তে মানুষের ভালোবাসা থেকে একদম দূরে সরে গেছে নোবেল। তো ওই জায়গাটা আবার আরেকটা কারণও আছে, সে একটু নেশাগ্রস্ত ছিল, ড্রাগস নিত। বড় ভাই হিসেবে তাকে কি সাজেস্ট করবেন আপনি? আমি বড় ভাই হিসেবে অবশ্যই নোবেলকে বলবো, ও এখনো মাশাআল্লাহ অনেক ভালো গান করে। ওর জন্য শুভকামনা, ও আবার গানে চলে আসুক। আমরা গানের মানুষ, আমরা কখনোই চাইবো না যে আমাদের মাঝ থেকে কোনো একজন ভালো গানের মানুষ হারিয়ে যাক। এটা আমার ব্যক্তিগত ওপিনিং। আমি সবসময় ওর জন্য দোয়া করি, ও আবার কন্টিনিউ গান করুক, আমরা তার ভালো ভালো গান আবার যেন শুনতে পাই। রিঙ্কু, হ্যাঁ, রিঙ্কু আপনারই সহকর্মী, আপনারা একসাথে একই প্ল্যাটফর্মে ছিলেন, সেও অনেক ভালো গান করতো। কিন্তু রিঙ্কুর যে এখন যে অবস্থা, সে হচ্ছে স্ট্রোক করেছে, টানা মনে হয় 2বার, 4বার স্ট্রোক করলো। তো আমি একটা দেখেছি ফেসবুকে, আসলে ওর হাঁটাটা দেখে আমার কাছে এত খারাপ লেগেছে। তো আপনারা শিল্পী, তো শিল্পী হয়ে শিল্পীর পাশে দাঁড়ানো, কিংবা শুধু শিল্পীরাই দাঁড়ালে হবে না, ইন্ডাস্ট্রিতে আরো অনেকেই আছে। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় আমাদের ক্লোজ আপ ওয়ানের ভিতরে সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে রিঙ্কু, এবং সবচেয়ে টাকাও কামাইছে বেশি রিঙ্কু, ঠিক আছে? কারণ আমিও ইনকাম করছি, বা আমিও অনেক প্রোগ্রাম করছি, হিউজ প্রোগ্রাম করছি, কিন্তু একটা পর্যায়ে আমার যখন একটু গ্যাপ হয়ে যায়, আমি যখন লন্ডনে থাকি, তখন আমি দেখছি ও 1 মাসের শিডিউল নিয়ে বের হতো, 1 মাসের শিডিউল নিয়ে বের হতো। এবং আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ছিল ক্লোজ আপ ওয়ানের। ও যখন 1 মাসের শিডিউল নিয়ে বের হতো, ও ব্যাগ ভরে টাকা নিয়ে বাসায় ঢুকতো। তো
আসলে ওর এই যে এখন যে অবস্থা, এটার জন্য আমি খুব মানে আমিও অনেক কষ্ট পাই মাঝে মাঝে, এবং দোয়া করিও যেন আমার গান করতে পারে, আল্লাহ যেন ওকে ঠিক করে দেয়। কারণ ও আমার সহকর্মী, আমার বন্ধু, আমরা একই ব্যাচের। তো ও একেবারে 4বার স্ট্রোক করছে। তো রিঙ্কু আসলে কখনো কারো কাছে সাহায্য চায় নাই, এবং ও কখনো চাইবেও না, কারণ যতটুকু আল্লাহ ওকে দিছে আলহামদুলিল্লাহ। আর আমরা শিল্পীরা আসলে একটা পর্যায়ে প্রচুর টাকা কামাই, আবার একটা পর্যায়ে মানুষের কাছে মানে আমরা হাত পাতি চিকিৎসার জন্য বা অসুস্থ হয়ে পড়লে। এই জিনিসটা তো একটা শিল্পীর জন্য আসলে কষ্টকর বিষয়, কষ্টজনক, লজ্জার বিষয়। কারণ আমরা, হ্যাঁ, কেউ যদি অসহায় হয়, কষ্টে থাকে, আমাদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। কিন্তু এগুলো নিয়ে মানুষ, আমাদের বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিটা তো এমনিই একটু অন্যরকম। অল্প একটু হইলে এরা বিশাল আকারে সেটাকে মানে পাবলিকের সামনে প্রকাশ করে। কেউ যদি কারো কাছে 500 টাকা চায়, সেটাকে তারা বানায় 5 লাখ টাকা। ঠিক আছে, আমাদের বাংলাদেশের মিডিয়াটা এরকম, যেটা সত্য কথা। অনেক ভালো মিডিয়া আছে, অনেক খারাপ মিডিয়া আছে। তো যাই হোক, আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে। তো রিঙ্কু ওরকম কোনো সাহায্যর দরকার নেই, আমরা সবাই দোয়া করি ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের গানের মাঝে আসে, এটাই আমার চাওয়া। যেহেতু গানের মানুষ তুমি, আসলে একটু একটু করে গান শুনতে ইচ্ছে করছে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চায় তোমাকে, এই মন চায় তোমাকে। বুকের ভেতর হৃদয় আছে, তার ভেতরে তুমি, তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে।